চোখে আলো নেই, অথচ অন্তরে রয়েছে কোরআনের নূর। এখানে শিক্ষক আর শিক্ষার্থী সবাই দৃষ্টি প্রতিবন্ধী, তবুও তারা গড়ে তুলেছেন আলো ছড়ানো এক অদ্ভুত মাদ্রাসা। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমি এখানে কোরআন শিক্ষা অর্জন করছি, পাশাপাশি জেনারেল বাংলা ইংলিশ অঙ্ক এগুলো আমি শিক্ষা গ্রহণ করছি। মাদ্রাসার প্রতিটি ক্লাসরুম যেন প্রমাণ করে ইচ্ছাশক্তি আর আল্লাহর উপর ভরসা থাকলে প্রতিবন্ধকতা কখনোই বাধা হতে পারে না। আমি উপরে 60 বসাইলাম, নিচে 30 বসালাম। উপর হলো এবার যোগ, উপর হলো 0, নিচে হলো 0, তাহলে 0 0 বসবে। এরপরে উপরে আছে 6, নিচে আছে 3, 3 আর 6 9, উত্তর হবে 90। এই মাদ্রাসায় প্রায় 50 জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন। তারা কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি সহ সাধারণ শিক্ষাও শিখছেন। ইউনিট 11 লেসনস 1-3 হেড এন্ড শোল্ডার্স। Look, listen and say right. Head and shoulders, knees and toes. Head and shoulders, knees and toes. Eyes and ears, mouth and nose. Head and shoulders, knees and toes. কেবল তাই নয়, চোখের জ্যোতি না থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষায়ও পারদর্শী হয়ে উঠেছেন। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করেন তারা। পাশাপাশি আমি আমাদের মোবাইলে টকব্যাক ইউজ করার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারছি, ইউটিউব ইউজ করতে পারছি। ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট থেকে শুরু করে কমেন্ট করা সবকিছু করতে পারি, এবং আমার বাড়িতে কম্পিউটার আছে, আমি সেখানে কম্পিউটার ইউজ করতে পারি। আর ব্যতিক্রমী এই মাদ্রাসাটি গড়ে উঠেছে ঢাকার মোহাম্মদপুরে। নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা, যেখান থেকে হাফেজ হয়েছেন 500-এরও বেশি শিক্ষার্থী, যাদের অনেকেই নিজের সীমাবদ্ধতাকে জয় করে হাফেজ হয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানের থেকে এই পর্যন্ত প্রায় 500+ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে গিয়েছে। তারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। এই শিশুদের কেউ কখনো দেখেনি পৃথিবীর আলো, ঢাকার রং, কখনো দেখেনি মা বাবার মুখ। অন্ধত্বকে দুর্বলতার বদলে শক্তি বানিয়ে কোরআনের আয়াতের শুদ্ধ করেছেন নিজেদের মন। চোখ বন্ধ কিন্তু হৃদয় খোলা, মনে অমর হয়ে আছে প্রতিটি অক্ষর। আমি এখন আল কোরআনের 27 নম্বর পারার পৃষ্ঠা 12 সূরাতুল আর-রাহমান তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। এই মাদ্রাসা শুধু দৃষ্টিহীন মানুষের শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং পুরো সমাজকে শিখিয়ে দিচ্ছে সত্যিকারের আলো চোখে নয়, থাকে হৃদয়ে। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগি। উঠব আমি ডাকি, সূর্য মামা জাগার আগে। উঠব আমি জেগে। হাত উঠাए सिर को झुकाए, तेरे कलम पर आस लगाई। आई या रब तेरे दर पर, लुत्फ की अपने हम पे नजर कर। এই মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি স্বপ্নের কারখানা। এখানে দৃষ্টি নেই কিন্তু আছে অদম্য সাহস, নেই রঙিন পৃথিবী কিন্তু আছে কোরআনের নূর। সমাজের অবহেলায়ও তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। Look, listen and say, touch in the air, jar, say and read, touch and write। শারজা চ্যারিটির উদ্যোগে 2024-25 সালের হিফজ প্রতিযোগিতায় এই মাদ্রাসা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ ফারহান প্রথম স্থান অধিকার করেছেন বলে জানান ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন। প্রায় 29 বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। এটি আল মারকাজুল ইসলামী AMI নামের একটি সংস্থা পরিচালনা করে আসছে। যারা পড়াশোনা করতে চায়, আমরা কোথাও সংবাদ পেলে তাদেরকে নিয়ে আসি, নিজ খরচে নিয়ে আসি, এবং আমাদের এখানে সবাই আবাসিক থাকতে পারে, কেউ ইচ্ছা করলে অনাবাসিকও থাকতে পারে, কিন্তু সবাই আবাসিকই আছে। এবং আমরা তাদেরকে যে আবাসিক রাখছি এটা অবহেলার সাথে নয়, যে তারা প্রতিবন্ধী একটা বোঝা হিসাবে নয়, বরং তাদেরকে আমরা এমনভাবে রাখি যে তারা খুব ফ্যামিলি থেকে আমাদের এখানে বেশি আনন্দিত থাকে। 1996 সালে মরহুম মুফতি শহীদুল্লাহ ইসলাম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার ছেলে হাফেজ মাওলানা শহীদুল ইসলাম পরিচালনা করছেন।